আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন, আর আমিও আপনাদের দোয়ায় অনেক ভালো আছি। তো আজকে আমি আপনাদের মাঝে এমন একটা দোয়ার কথা বলবো। আমরা যখন অজু করি, অজুর সময় যদি আপনি এই দোয়াটা, আমি যে দোয়ার কথাটা বলবো, এই দোয়াটা যদি আপনি পড়তে পারেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার জিন্দেগির সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দেবে। শুধু তাই নয়, আপনার ফ্যামিলিতে যদি রিজিকের অভাব থেকে থাকে, যদি আপনার ফ্যামিলিতে অভাব অনটন লেগেই থাকে, তারপরেও যদি আপনি এই আমলটা যদি করতে পারেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার সমস্ত অভাব দূর করে দিবে, আপনার রিজিকের ভিতরে বরকত দিয়ে দিবে, আপনার সমস্ত বালা মুসিবত আল্লাহ পাক রব্বুল আলামিন দূর করে দিবে। দেখেন, আল্লাহ পাক রব্বুল আলামিন হচ্ছে সমস্ত কিছুর মালিক, সব কিছুর মালিক হচ্ছে আমার আল্লাহ। এই জন্য যা কিছু প্রয়োজন, আপনার সমস্যা হচ্ছে, আপনার অভাব অনটন লেগেই আছে, আপনার মনের ভিতরে কষ্ট, আপনি আল্লাহর কাছে চান, আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত কষ্ট দূর করে দিবে। কারণ আল্লাহ একমাত্র পারে আপনার মনের কষ্টটাকে সাফ করে দিতে। এটা কিন্তু কোনো মানুষ পারবে না। মনে করেন আপনি একটা বিষয় নিয়ে খুব কষ্ট পাচ্ছেন, এখন আপনি যদি একটা মানুষের সাথে কিংবা আপনার আত্মীয় স্বজনের কাছে কিংবা আপনার ফ্রেন্ডের কাছে যদি আপনি এটা শেয়ার করেন, তারা কি করবে? ওই কষ্টটা নিয়ে তারা আরও মজা করবে, ঠাট্টা করবে। এই দুনিয়ায় কেউ আপনার আপন না, একমাত্র আল্লাহ ছাড়া। এই জন্য যা কিছু বলার, যা কিছু চাওয়ার আল্লাহর কাছে চাইবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন সব কিছু দিতে পারে। তো আমি যে কথাটা আমি বলতেছিলাম, অজুর সময়, অজু কাকে বলে বলেন তো? এই যে দেখেন, আমরা নামাজ পড়ি, হাদিসের ভিতরে এসেছে যে নামাজের চাবি হচ্ছে অজু, আর জান্নাতের চাবি হচ্ছে কি? নামাজ। মিফতাহুল জান্নাতিস সালাহ, নামাজ হচ্ছে বেহেশতের চাবি। এটা আমরা সবাই জানি কি না? আর নামাজের চাবি হচ্ছে অজু। এখন আপনার অজু যদি না হয়, তাহলে নামাজ রোজা, আপনি সারা রাত যদি ইবাদত করেন, সারা রাত যদি আপনি নামাজ পড়েন, অজু আপনার হলো না, তাহলে সারা রাতে একটা সেজদা কি আপনার কবুল হবে? কখনো হবে না। তো যাই হোক, আমি এই অজুর বিষয় নিয়ে কিছু কথা বলবো। অজুর আগে যদি আপনি এই দোয়াটা পড়েন, আমি তো ফয়দা আপনাকে প্রথমে বলেই দিয়েছি, আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দিবে। তো এর আগে, এই দোয়ার কথা বলার আগে, আমি হযরত আয়েশা, হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার ছোট্ট একটা কাহিনী শোনাবো, এমনকি ছোট্ট একটা জীবনী শোনাবো। আপনারা খুব মনোযোগ সহকারে শুনবেন। আশা করি আপনারা অনেক শ্রবণ সহকারে শুনবেন এবং বুঝতেও পারবেন, এর দ্বারা অনেক জ্ঞান আপনার হতে পারে, ঠিক কিনা? তো চলুন একটা ঘটনা আমরা শুনে আসি। হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহু বিনতে খুয়াইলিদ হলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথম স্ত্রী, রাসূলের জীবনের প্রথম জীবন সঙ্গিনী, মহান মর্যাদাবান মহিয়সী নারী। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বিবাহের পূর্বে তার আরও দুটি বিবাহ হয়েছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বিয়ের আগে তার আরও দুইটি বিবাহ ছিল। প্রথম বিবাহ হয়েছিল আবু হালার সাথে, দ্বিতীয় বিবাহ হয়েছিল আতিক ইবনে আয়েজ মাখজুমি এর সাথে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 25 বছর বয়সে হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিবাহ করেন। তখন হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর বয়স হয়েছিল 40 বছর। হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর জীবদ্দশায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো বিবাহ করেননি। একমাত্র ইব্রাহিম ব্যতীত হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর গর্ভেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সব সন্তান জন্মগ্রহণ করেন। এ গর্ভে 4 কন্যা এবং 2 পুত্র জন্মগ্রহণ করেন। হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা মহিলাদের মধ্যে সর্বপ্রথম ইসলাম গ্রহণ করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিপদ আপদে তিনি শরীক ছিলেন। হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অত্যন্ত অনুগত্যকারিণী এবং বিপদ আপদে
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সান্ত্বনা দাত্রী ছিলেন। কাফেরদের আচরণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দুঃখ কষ্ট পেতেন তা তিনি ঘরে এসে স্ত্রী খাদিজার সাথে সেটা শেয়ার করতেন, বর্ণনা করতেন। আর হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা সব শুনে নবীজিকে সান্ত্বনা দিতেন। স্ত্রী খাদিজার সান্ত্বনামূলক কথায় নবীজির দুঃখ কষ্ট অনেকটা হালকা হতো। এমনটা হয় না যে আমরা যদি কোনো কষ্ট পাই, আমরা যদি কোনো দুঃখ পাই, আমরা দেখবেন একজনের সাথে শেয়ার করি যাতে আমাদের কষ্টটা একটু হালকা হয়, তাই না? তো এরকম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি কোনো কাফেররা নবীজিকে অনেক কষ্ট দিত, দুঃখ দিত, আর এই সমস্ত দুঃখ কষ্টকে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে শেয়ার করত। নবীজির জন্য তিনি তার ধন সম্পদ সব বিসর্জন দিয়েছিলেন। নবীজির প্রতি প্রত্যেকটা পদে পদে তিনি খেয়াল রাখতেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও খাদিজার প্রতি খুব লক্ষ্য রাখতেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদিজার কথা কখনো ভুলতে পারতেন না। তার ইন্তেকালের পরও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে কোনো বকরি জবাই হলে তা থেকে তিনি খাদিজার বান্ধবীদের কাছে গোশত হাদিয়া পাঠাতেন। আল্লাহু আকবার, কত বড় ভাগ্যবান মহিলা এই খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেকটা মা বোনদেরকে আল্লাহ তুমি খাদিজার মতো কবুল করে নাও। সবাই বলেন আমিন। হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর অনেক ফজিলতের কথা হাদিসে বর্ণিত আছে। তিনি 4 জন কামেল নারীর একজন। এক হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, সারা পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ মহিলা 4 জন, মারিয়াম, আসিয়া, খাদিজা ও ফাতেমা। অন্য এক রেওয়াতে আছে এই 4 জন মহিলা জান্নাতের নারীদের সর্দার থাকবেন, মানে এই জান্নাতের নারীদের ভিতরে লিডার থাকবেন, সর্দার থাকবেন এই 4 জন মহিলা। আল্লাহর কাছেও হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার অনেক মর্যাদা ছিল। একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, খাদিজা আল্লাহ তাআলা হযরত জিব্রাইলের মাধ্যমে তোমাকে সালাম বলেছেন। হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলের সাথে 25 বছর বিবাহিক জীবন যাপন করার পর হিজরতের 3 বছর পূর্বে 10ম নববী সনের রমজান মাসে 65 বছর বয়সে ইন্তেকাল করেন। ফায়দা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত খাদিজাকে খুব কদর করতেন, খুব অনুগত্য করতেন ও ঈমানদারির কারণে, নতুবা খাদিজা ছিলেন এক বৃদ্ধা নারী, নবীজির চেয়ে অনেক বেশি বয়স্ক। হযরত খাদিজার ইতিহাস থেকে এই শিক্ষা পাওয়া যায় যে নারীদের উচিত স্বামীর বিপদে পেরেশানিতে তাকে সান্ত্বনা দেওয়া এবং স্বামীর অনুগত্য করা এবং তার পাশে থাকা। এই কাহিনী দ্বারা আমরা কি বুঝলাম? বিশেষ করে যেসব মা বোনেরা এই ভিডিওটা দেখতেছেন তাদের উদ্দেশ্যে আমি একটা কথা বলি যে আপনাদের স্বামীরা যদি কোনো দুঃখে কষ্টে থাকে, মনে করেন আপনার একটা শখ হচ্ছে আপনি একটা শাড়ি কিনবেন কিংবা আপনার গয়না কিনবেন, দেখতেছেন আপনার স্বামীর পকেটে টাকা নাই, ধৈর্য ধারণ করবেন, স্বামীর পাশে দাঁড়াবেন, দেখবেন আল্লাহ পাক রব্বুল আলামিন একদিন না একদিন অবশ্যই বরকত দিবে। সুবহানাল্লাহ। তা আমরা সবাই এই আমলটা করতে পারবো না ইনশাআল্লাহ? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে এই আমলটা করার তৌফিক দান করুক। সবাই বলেন আমিন। প্রত্যেকটা মা বোনকে আল্লাহ পাক রব্বুল আলামিন দিনদার মুত্তাকিন হিসেবে কবুল করে নেন। সবাই বলেন আমিন। আমার কমেন্ট বক্সে অবশ্যই আমিন লিখে যাবেন। তো যাই হোক, আমি প্রথমে শুরুতে যে দোয়ার কথাটা আমি বলেছিলাম, এখন সেই দোয়াটা আমি বলবো, ঠিক আছে? খুবই মনোযোগ সহকারে শুনবেন। এই দোয়াটা হচ্ছে আপনি যখন অজু করবেন, অজুর সময় এই দোয়াটা আপনি পড়বেন। এই দোয়াটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন অজু করতে যেতেন এই দোয়াটা পড়তেন। আল্লাহুম্মা গফিরলি দীনি ওয়া ওয়াসসি আলি ফি দারি ওয়া বারিকলি ফি রিজকি। পারবেন না দোয়াটা পড়তে? আবার শোনা, আমি আবার বলতেছি। আল্লাহুম্মা গফিরলি দীনি ওয়া ওয়াসসি আলি ফি দারি ওয়া বারিকলি ফি রিজকি। পারবেন না এবার?
দরকার হলে এই দোয়াটা বারবার শুনবেন, আমি আবারও বলতেছি দরকার হলে, ঠিক আছে? খুবই মনোযোগ সহকারে শুনবেন। এই দোয়াটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট একটা দোয়া, অনেক গুরুত্বপূর্ণ একটা দোয়া। এই দোয়াটা যদি আপনি পড়তে পারেন, আপনার ফ্যামিলি যত অভাব আছে আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত অভাবকে দূর করে দিবে। শুধু তাই নয়, আপনার জীবনে যদি বড় বড় গুনাহ করে থাকেন, ভয়ঙ্কর ভয়ঙ্কর গুনাহ, জেনার গুনাহ, সুদের গুনাহ, ঘুষের গুনাহ, কত গুনাহ না জানি আমরা চলতে ফিরতে করে থাকি, জানা অজানা, কবিরা সগিরা, ছোট বড় কত গুনাহ আমরা করি, গুনাহের কোনো শেষ নাই। দেখেন, এই গুনাহ নিয়ে যদি এই সুন্দর পৃথিবী ছেড়ে যদি চলে যায়, আমাদের কেউ আটকাতে পারবে না। আর এই গুনাহ নিয়ে যদি ওই কবরে যায়, ওই কবরের শাস্তি থেকে আমাদের কেউ রক্ষা করতে পারবে না, ঠিক আছে না? তো এই জন্য আপনি বেশি বেশি করে দোয়াটা পড়বেন। আমি আবারও বলতেছি, আবারও আপনারা আমার সাথে সাথে বলেন, আল্লাহুম্মা গফিরলি দিনী ওয়াসসি আলি ফি দারি ওয়াবারিকলি ফি রিজকি। পারবেন তো এবার? হ্যাঁ, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে এর ওপর বেশি বেশি করে আমল করার তৌফিক দান করুক। সবাই বলেন আমিন। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য সবাই মন খুলে একটু দোয়া করবেন। আর এখন আমি আপনাদের মাঝ থেকে বিদায় নিচ্ছি। আবারও দেখা হবে পরবর্তী কোনো ইসলামিক ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।